আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়ে বলছেন, বান্দারে আমি তোকে জান্নাত নামক এই বিশাল বড় নিয়ামত দিয়ে দেব। শর্ত হলো সিদ্দিক খেতাব তোকে পেতে হবে। সিদ্দিক খেতাব পাওয়ার জন্য 3টা কাজ তোমাকে করতে হবে। এর মধ্যে 1 নম্বর হলো ঈমান আনতে হবে। কিন্তু আমার দেশে বহু ঈমানদার আছে, ফজর নামাজ জায়গা পায় না, কিন্তু 3টার দিকে ব্রাজিল আর্জেন্টিনা খেলা হবে, 2:30টায় উঠে বান্দা হাজির। ফুটবল দেখার জন্য ঠিকই উঠতেছে 2:30টায়, কি আছে না নাই? ফুটবল তোমাকে জাগায় তোলে, ফজর তোমাকে জাগাতে পারে না। এটা তোমার কেমন ঈমান? যদি নিজের পছন্দের দেশটা যদি ফুটবলে হেরে যায়, কি টেনশন, মনে হয় বাপ মরছে। আছে না নাই? কি যেন বিপদ হয়ে গেছে। গতকালকে আমার মাহফিল ছিল চট্টগ্রাম জোনে, শুনলাম সেই জায়গায় ব্রাহ্মণবাড়িয়া নামক একটা এলাকায় নাকি তার দল হেরে যাওয়ার কারণে শহীদ হয়ে গেছে। কত বছর সামান্য খেলার জন্য জীবন দেয় মানুষ। কোথায় ব্রাজিল, কোথায় আর্জেন্টিনা, কোথায় বাংলাদেশ? যে আর্জেন্টিনায় আজানটা দেওয়া পর্যন্ত নিষিদ্ধ, যেই দেশে আজান নিষিদ্ধ হয় সেই দেশের পক্ষে কথা বলতে যায়, সেই দেশের পক্ষে খেলা দেখতে যায়, জীবন দিয়ে দিলে এটা আবার কেমন ইমানদার রে ভাই? এটা কেমন ইমানদার? মুসলমান খেলার পতাকা হাতে নেবে না কালিমার পতাকা হাতে নেবে? কালিমার পতাকা হাতে নেবে। একজন অন্ধ সাহাবীর কথা মনে হয়ে গেল। সে অন্ধ সাহাবী জিহাদে যাবেন, খুব তার আগ্রহ। নবীর কাছে গেলেন, রাসূল বললেন, না না, তোমাকে পারমিশন দেব না, কারণ তোমার চোখ নাই, চোখ ছাড়া যুদ্ধ করবা কেমনে? প্রথম খলিফার আমলে তিনি চাইলেন অনুমতি, প্রথম খলিফাও তাকে পারমিশন দিলেন না। দ্বিতীয় খলিফার আমলে কাদেসিয়ার যুদ্ধ শুরু হবে, এমন সময় সেই অন্ধ সাহাবী বয়স হয়ে গেছে। সেই সাহাবী গিয়ে ওমরের সামনে দাঁড়িয়ে কাঁদা কাঁদা কণ্ঠে বলছেন, ভাই রে, প্রথম রাসূল আমাকে যুদ্ধের পারমিশন দিলেন না, প্রথম খলিফা আমাকে যুদ্ধের পারমিশন দিলেন না, কিন্তু আমার বুকের তামান্না, হৃদয়ের তামান্না হলো জিহাদ করব, যুদ্ধ করে করে আমি রক্তাক্ত হয়ে শহীদ হয়ে আল্লাহর জান্নাতে চলে যাব। শহীদ মানে হলো সাক্ষী, শহীদ মানে কি? সাক্ষী। মরে গেলে সাক্ষীটা কে নেন? আসতে বলবেন না, কে নেন? দিনের পথে যদি কেউ মারা যায় তখন তাকে শহীদ বলা হয়। যেরকম আমাদের কোনো কিছু দেখার জন্য সাক্ষীর দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শহীদ। আরবিতে কি বলা হয়? শহীদ। এই শহীদ হলো দিনের জন্য শহীদ। এই শহীদ ওই বান্দা, ওই অন্ধ সাহাবী বলছেন, আমি দিনের শহীদ হতে চাওয়ার জন্য রাসূলের কাছে বললাম, রাসূল আমাকে পারমিশন দিলেন না। মহান রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন। জোরে বলুন আল্লাহু আকবার। এই সূরাটা আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে উপহার দিয়েছেন দুজন দামি সাহাবী। একজন হচ্ছেন আবু বকর, আরেকজন হচ্ছেন ওমর। এই পৃথিবীর দুইজন বিখ্যাত মানুষ। একজন হচ্ছেন প্রথম খলিফা, আরেকজন কোন খলিফা বলেন? দ্বিতীয় খলিফা। মা তালাতিশ শামস ওয়ালা গরাবাত, কোন সূর্যোদয় হয়নি, অস্ত যায়নি যে আবু বকরের চেয়ে শ্রেষ্ঠ কোন মানুষ পৃথিবীতে ছিল। এই জমিনের উপরে, আসমানের নিচে আল্লাহ তাআলা নবীদের পরে যে মানুষটার সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন, তিনি হচ্ছেন আবু বকর, তিনি হচ্ছেন ওমর। এই দুইজন সাহাবী নবীর সামনে বসে কোরআন শুনছিলেন, আলোচনাগুলো শুনছিলেন। শোনার মাঝেই হঠাৎ করে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে প্রথম খলিফার বাক বিতণ্ডা শুরু হয়ে গেল। দুজন কথা বলতে বলতে এক পর্যায়ে তাদের কথার আওয়াজ আমার নবীর আওয়াজের চাইতে বড় হয়ে গেছে। বলেন তো ঠিক মানান না বেমানান? মানান না বেমানান? বেমানান হয়ে গেছে। বেমানান যখন হয়ে গেল, আমার নবীজির মনও কষ্ট হচ্ছিল, হারে আমার কথার চাইতে কেমন করে তারা বড় আওয়াজে কথা বলে। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করলেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী
ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تعلمون. হে ইমানদারেরা, তোমরা নবীর আওয়াজের চাইতে বড় কোন আওয়াজ করে কথা বলতে যেও না। যদি বলে ফেলো, এমনটা যদি বেয়াদবি হয়ে যায়, জেনে রেখে দিও তোমাদের নামাজ, তোমাদের রোজা, তোমাদের আমলনামাগুলো সব আনতাহবাতা আমালুকুম, সমস্ত আমলগুলো তোমাদের কাট হয়ে যাবে, নিষ্ফল হয়ে যাবে। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আল্লাহর কথা। সাইয়েদনা আবু বকরের সামনে একদিন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে আগে হাঁটতেছেন। রাসূল বলছেন, আবু দারদা, আমার আবু বকরের সামনে হেঁটো না, কারণ আল্লাহ তাআলা আমার আবু বকরের মর্যাদা বাড়ায়া দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে মাহফিলও আদব আছে না নাই? কিন্তু আমরা বহু জনসভা দেখি, জনসভায় নেতার কথা বলে আর কর্মীরা সিএম নিয়ে মারামারি করে। আছে না নাই? আছে। কোন অসুবিধা? আমাকে সবাই শুনতে পাচ্ছেন তো? দেখতে পাচ্ছেন তো? বলি আলহামদুলিল্লাহ। ক্যামেরাগুলো একটু ডিস্টার্ব হয়, কিন্তু কি করবেন, আপনি শুনছেন হাজার হাজার, আর ক্যামেরা গোটা পৃথিবীর কোটি কোটি মানুষকে তারা শোনাবে, দেখাবে। তাহলে এদের দরকার কিছু আছে না নাই? আচ্ছা, থাকুক, ধমক টমক দিয়েন না। এরা যদি ধমক দেন, এরা তো হার্ট স্ট্রোক করবে। এত মানুষের ধমক খাইলি করে বাঁচার কথা। সম্মানিত ভাই, আসুন তাহলে সূরাটার নাম কি মনে আছে আপনাদের? সূরাতুল হুজুরাত। আমার নবীজি এই সূরাটা যখন নাজিল হলো, এই সূরার ভিতরে আল্লাহ তাআলা 10টা হুকুম দিয়েছেন। কয়টা হুকুম? যদি সুযোগ হয় 10টা হুকুম নিয়েই বলার চেষ্টা করব, জোরে বলি ইনশাআল্লাহ। তবে এদেশে দেখবেন বহু নামের শেষে, বহু লোকের নামের শেষে সিদ্দিকী খেতাব আছে, আছে না? সিদ্দিকী, বহু সিদ্দিকী আছে, কিন্তু আছে না? আছে। যেরকম বঙ্গবীর কাদের? সিদ্দিকী, লতিফ সিদ্দিকী, এরকম করে কিন্তু বহু আলেমদের নামের শেষে এরকম সিদ্দিকী আছে না নাই? মানে হচ্ছে সিদ্দিক মানে যিনি অধিক সত্যবাদী। আবার আছে জিহাদি, আছে না নাই? আছে। বহু নামের শেষে লকব থাকে, কিন্তু আসল সিদ্দিক খেতাব যদি আমার আল্লাহর কাছ থেকে পাওয়া যায়, নামের শেষের দরকার কি আছে? আমরা সিদ্দিক খেতাব পেতে চাই কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে। আল্লাহ বলছেন, বান্দা তুমি আমার কাছে 3টা আমল করে আসো, আমি তোমাকে নিজে সিদ্দিক খেতাব দিয়ে জান্নাত দিয়ে দেব। তাহলে আমরা খেতাবটা নেব কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে। আমার দেশের মানুষ কি মিথ্যা কথা কয়? আসতে বলে মিথ্যা কথা বলে কি বছরে একবার বলেন? তাহলে যদি সিদ্দিক খেতাব না পাই, যদি মিথ্যা কথা কই, তাহলে আমাদের নামে সেটা কি দরকার? হ্যাঁ, কাজ্জাব। الصدق ينجي والكذب يهلك الصدق يهدي إلى البر والبر يهدي إلى الجنة والكذب يهدي إلى النار। মিথ্যা মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়, সত্য মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায়। সত্য কোথায় নিয়ে যায়? আর মিথ্যা মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। আমরা সত্য বলে জান্নাতে যাব না মিথ্যা বলে জান্নাতে যাব? সত্য। তাহলে আল্লাহর কাছে সত্যবাদী হওয়ার জন্য আমরা সাজেশন নেব কার কাছে? আল্লাহর কাছে। সম্মানিত হাজিরিন, মাছি 2 প্রকার, একটা শুধু মাছি, আরেকটা হলো মৌমাছি। এই আমার আগে বলতে দেন। একটা হলো মাছি, আরেকটা হলো
মৌমাছি। মাছি দু প্রকার, একটা মাছি দিয়ে বান্দা উপকার পায়, আর আরেকটা মাছির বৈশিষ্ট্য হলো যেখানেই পড়ে সেখানে পায়খানা করে। এটার কাজ হলো জীবাণু ছড়ানো, জীবাণু ছড়ানো। এই মাছ, কিছু কিছু মাছি আছে যে মাছির কোনো ভালো গুণ বৈশিষ্ট্য নেই, সে পাত্রে অপাত্রে, জায়গায় অজায়গায়, সব জায়গায় বসে। কিন্তু মৌমাছি বসে খারাপ কোনো জায়গায়? আসতে বলবে না, খারাপ কোনো জায়গায় মাছি কি বসে? সব সময় বসে হলো যেখানে ঘ্রাণ আছে, যেখানে রস আছে, যেখানে বান্দার কল্যাণ আছে, এমন জায়গায় মাছিগুলো বসে। এর নাম হলো মৌমাছি। আল্লাহ তাআলা এই মৌমাছির কথা কোরআনে বলেছেন। আমাদের চরিত্র হওয়া দরকার মাছির মতো না মৌমাছির মতো? আল্লাহ রাব্বুল আলামিন মৌমাছিকে লক্ষ্য করে বলেছেন, وَأَوْحَى إِلَى النَّحْلِ أَنِ اتَّخِذِي مِنَ الْجِبَالِ بُيُوتًا। আমি মৌমাছিকে ওকে শাসন করে না ছাত্র শিক্ষককে শাসন করে? শিক্ষক ছাত্রকে শাসন করে, তাকে অনেক সময় শাসনের জন্য একটু পিটন টিটন দেয়। আর ভার্সিটি কলেজে শিক্ষক ছাত্রকে পিটায় না ছাত্র শিক্ষককে পিটায়? আলহামদুলিল্লাহ, কত সুন্দর সংবাদ না এটা? এই জন্যই তো চলছে আজ এই দামামা, চলছে আজ এই অস্থিরতা। কেউ কাউকে পাত্তাই দিতে চায় না, কোনো শৃঙ্খলা নাই, কোনো নিয়ম নাই। আবার পরীক্ষায় প্রশ্ন আসে, জঙ্গি কোথায় তৈরি হয়? 4টা অপশন দেওয়া থাকে, কলেজ, মন্দির, মসজিদ, মাদ্রাসা। বলেন তো কি লিখতে পারে মানুষ? মাদ্রাসা। কারণ মিডিয়া যে লাগছে মাদ্রাসার বিরুদ্ধে, ঠিক কিনা? মাদ্রাসায় আজ পর্যন্ত কোনো অস্ত্র খুঁজে পাওয়া গেছে? অস্ত্র কোথায় পাওয়া যায়? ভার্সিটি। মদের বোতল কোথায় পাওয়া যায়? ইয়াবা, বাবা, ফেন্সিডিল কোথায় খুঁজে পাওয়া যায়? ইডেনকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে। ইডেনের ছাত্রী এমনও আছে যারা শেষ রাতে উঠে তাহাজ্জুদ নামাজ পড়ে। আছে। সেই ইডেনকে যারা কলঙ্কিত করেছে, ইডেনের নামকে যারা প্রশ্নবিদ্ধ করেছে, ওদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি একটা পবিত্র অঙ্গন, সেখানে প্রকাশ্যে বুক উঁচু করে উচ্ছৃঙ্খল এক যুবকের আত্মস্বীকৃতি, সে নাকি ধর্ষণের সেঞ্চুরি করেছিল। কোনো বিচার কি আমরা পেয়েছি? না। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, অনেক কথা আছে, আস্তে আস্তে করে বলবো। এই মাহফিলটা আমার এক প্রকার জিহাদ করে নেওয়া, খুব চেষ্টা করে এই মাহফিলটা নিছি আমি। এই যে পাগল, নাম হচ্ছে রমদান, আমাকে নেওয়ার জন্য সে চলে গেছে 18 ঘন্টা জার্নি করে পঞ্চগড়, ছাড়ে না। সেখান থেকে গেছে আবার রাজশাহীতে। আমি যেদিক যাই সে সেদিক যায়। হুজুর ডেট না দিয়ে যাবেন কই? ডেট দিতেই হবে। শেষ পর্যন্ত আমি আপনাদের ডাকে সাড়া দিয়ে এসেছি। খুশি হয়েছেন তো সবাই? বলি আলহামদুলিল্লাহ। আমিও খুশি। বাগাটে আসছি। বাগাট তো খুব ফেমাস এলাকা, খুব মিষ্টি না এখানে এলাকায়? হ্যাঁ, মিষ্টির একটা আছে, কি বলে, এখানে ঐতিহ্য আছে বাগাট। আমি এদিকে কোথায় যেন এক মাহফিলে গেছিলাম। মাহফিল থেকে ফিরে আসার সময় কোনো এক এসপি মহোদয়, উনি আমাকে দাওয়াত দিয়েছিলেন। উনি এখানে থেমেই বলেন, হুজুর এখানকার মিষ্টি না খেলে ইমান রাখা কঠিন। মানে উনি একটু মজা করে বললেন, পরে যে দেখি না ভালো। তো যাই হোক, সূরার নাম কি বলেন তো? সূরাতুল হুজুরাত। আমার নবীজি হুজরাখানায়, মানে তার অন্দরমহলে, ঘরে বসা, বাহির থেকে ডাকে বারবার, বাহির থেকে বারবার ডাকে। এটা রাসূলের কষ্টের কারণ হলো আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করে দিলেন, নবীর কষ্ট হবে এমন কোনো কাজ কেউ করতে পারে না। কোন বাড়িতে আমি ডাকতে যাব,
প্রথমবার ডাক দিলাম, কোনো সাড়া এলো না। কিছুক্ষণ দেরি করে আবার ডাক দেব, কোনো সাড়া এলো না। তৃতীয়বার ডাক দেওয়ার পর যদি না পাই, ওই জায়গায় তৃতীয়বারের পর আর ডাক দেওয়ার প্রয়োজন নাই, সেখান থেকে ফিরে আসা হলো ইসলামের সিস্টেম। ইসলাম সব কিছু বলে দিয়েছে। কোনো বাড়িতে তুমি যদি ঢুকতে যাও, সালাম না দিয়ে ঢুকো না, সালাম দেওয়া তোমার জন্য জরুরি। তাছাড়া আদবের খেলাফ কাজ হয়ে যাবে। অনুমতি নেবে, সালাম দেবে, কোরআন শিখিয়ে দিয়েছে। যদি কোনো বান্দা কোনো বাড়ির জানালার কাছ দিয়ে যদি উকি মেরে ভিতরের দিকে তাকায়, রাসূল বলেছেন ওই দৃশ্য যদি কোনো মুসলমান দেখতে পায়, সে যদি রাগে গোসায় ফেটে পড়ে যদি সে যদি খোঁচা দিয়ে তার চোখ ও কানা করে দেয়, তার কোনো দোষ হবে না। কি কথা কি বুঝতেছেন আপনারা? ইসলাম কত সুন্দর শিক্ষাগুলো দিয়েছে। ইসলাম প্রাইভেসি লঙ্ঘনকে হারাম করে দিয়েছে। সূরা হুজরাতের মধ্যে কয়টা হুকুম আছে বলেন? 10টা হুকুম আছে। একটা একটা করে বলবো, একটু কান লাগাবেন। যেখান থেকে তেলাওয়াত করেছে 18টা আয়াত সম্বলিত এই সূরা মদিনায় নাযিল হয়েছে। 18টি আয়াতের 15 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি, 16 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে ডাক দিয়ে বলছেন, আমি তোমাদেরকে সিদ্দিক খেতাব দেব। আমি তোমাকে সিদ্দিক খেতাব দিলে পরে তোমার ঠিকানা হবে জান্নাত। 3টা কাজ তুমি করবা। কয়টা কাজ বলেন? 3টা কাজ। আমরা হব মাসি না মৌমাছি? আমরা হব মাসি না মৌমাছি? মাসি হলো মুনাফিক আর মৌমাছি হলো মুমিন। মৌমাছি কি? মুমিন। মাসি ভালোতেও পড়ে, খারাপ জায়গাও পড়ে। মাসি মিষ্টিতেও পড়ে, সে আবার মলে গিয়েও পড়ে। কিন্তু মৌমাছি শুধু মিষ্টিতেই পড়বে, ভালো জায়গায় পড়বে, খারাপ জায়গায় সে যাবে না। আল্লাহ তাআলা মুমিনদের দৃষ্টান্ত দিচ্ছেন। মুমিন কারা? যে মুমিনের মধ্যে 3টা গুণ পাওয়া যাবে, আমি আল্লাহ তাকে সিদ্দিক খেতাব দিয়ে দেব। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাদু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। জোরে বলুন আল্লাহু আকবার। প্রকৃত মুমিন কারা? প্রকৃত ইমানদার কারা? আমার দেশে বহু ইমানদার আছে যার নামই হলো ঈমান আলী। নাম কি বলে? ঈমান আলী, কিন্তু ফজর পড়ে না। নাম হলো ফজর আলী, কিন্তু জায়গা পায় 10টা। নাম হলো আতর আলী, গাজার গন্ধে কাছে যাওয়া যায় না। নাম হলো হিম্মত আলী, সাইকেলের চাকা বাস চলি হার্ট স্ট্রোক করে। নাম আল্লাহ পাক দেখতে চান না, বংশ আল্লাহ পাক দেখতে চান না। আল্লাহ দেখতে চান বান্দার মধ্যে তাকওয়া। কি দেখতে চান বলেন? তাকওয়া। বংশ দিয়ে কি করবেন? বংশ দিয়ে জান্নাত পাওয়া যাবে না। আমার নবীর বংশ কুরাইশ, আবু লাহাবের বংশ কুরাইশ, কিন্তু সূরার নামও কুরাইশ। কিন্তু কুরাইশ বংশে জন্মগ্রহণ করেও কোনো লাভ হলো না আবু লাহাবের, কারণ আবু লাহাবের জন্য গজবের সূরা তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবু লাহাবের 2 হাত ধ্বংস হয়ে যাক। আবু লাহাব যা কামাই করেছে তাও ধ্বংস হয়ে যাক। তার বউ সুদ্ধা ধ্বংস হয়ে যাক। গোটা পরিবার ধ্বংস হয়ে গেছে শুধুমাত্র ঈমান না আনার কারণে। আমার ভাইরা, বংশ দিয়ে আপনি কি করবেন? বাপ দিয়ে ছেলেও নাজাত পাবে না, ছেলে দিয়ে বাবা নাজাত পাবে না, স্বামী দিয়ে স্ত্রী নাজাত পাবে না, স্ত্রী দিয়ে স্বামী নাজাত পাবে না, পীর দিয়ে মুরিদ নাজাত পাবে না, মুরিদ দিয়ে পীর নাজাত পাবে না যদি ঈমান না থাকে। কিন্তু আমার দেশের কিছু লোক আছে বলে, মুরিদ তো হইছে, আমার পীর আমাকে জান্নাতে টান দিয়ে নিয়ে যাওয়ার পর যা আছে কপালে। এরকম আছে না নাই? পীরের ঠ্যাং ধরছে আমি, আছে না নাই? আমার পীর একটানে জান্নাত পার করে জাহান্নামে নিয়ে যাবে। যা তুই জাহান্নামে। আল্লাহর কসম, আমি কিন্তু পীরকে অসম্মান করছি না। পীর ভালো,
সঠিক পীর যদি হন অবশ্যই ভালো, কিন্তু যে পীর দুটো পা সামনে দেবে, মুরিদকে দিয়ে সেজদা দেওয়াবে, মাজারে সেজদা দেওয়াবে, ওদেরকে আম গাছের সঙ্গে বাইন্দা পেটা দরকার গরুর মতো, ঠিক না? এরা শেষ করে দিল, সব শেষ করে দিল এরা। মানুষকে সেজদা দিতে পারে? আজ সেজদা কার হক? এই সেজদাটা হক কার হক? কাকে দিচ্ছেন আপনি? যে সেজদা আল্লাহর হক, আর সেই হকটা আপনি মানুষকে দিচ্ছেন। আর যে নিচ্ছে সে কত বড় শয়তান। বলে এটা নাকি তাজিমি সেজদা, থাপ্পড়ায় 32 দাঁত ভাঙা দরকার, আছে না নাই? বাচ্চা হয় না, বাবার কাছে যায়, তোর বাপ নাই বাড়িতে, বদমাইশ, আছে না নাই? নিজের বাপের কোনো খবর রাখে না, বাপ না খায় থাকে, মার কোনো খোঁজ নেয় না, নকল বাবার কাছে যায়। সে বাবার গায়ে কোনো কাপড় জুবুরও নেই, ন্যাংটা বাবা, আউলা বাবা, মাথার চুল এত ওর মধ্যে, মানে জট পড়তে পড়তে মহাজট, উকুন থাকতে থাকতে উকুন পর্যন্ত বিরক্ত। এই হলো মাথার চুল, মোছও বড়, দাড়িও বড়, বগলের চুল বড়, নিচের দিকে আর গেলাম না, আছে না নাই? সালার চট পড়ে আছে, সামনের দিকে হেঁটে হেঁটে যায়, ভান ধরে, কথা কয় না, বোঝে কিন্তু সব বোঝে, মোছের তল দিয়ে হাসি মারে, কেউ টের পায় না, হাসেও না, কান্দেও না। আমি নিজের চোখে একদিন দেখলাম গাবতলীতে, ঢাকা মাহফিলে যাচ্ছি, ফুটপাত দিয়ে এক সালার চট পড়া লোক যাচ্ছে, পিছন থেকে দেখি বেশ কিছু মানুষ ডাকতেছে, বাবা, ও বাবা, বাবা গো। একজন বলে, বাচ্চা তুমি কি বলতেছে, বাবা তুমি কি আমাকে একটা বাচ্চা দিবা? ও কি বাচ্চা দেওয়ার মহাজন? বাচ্চা দেবেন কে? ইয়াখলুকু মা ইয়াশা, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ যাকে চান ছেলে দিবেন, যাকে চান মেয়ে দিবেন, আকিমা, অথবা কিছুই দিবেন না, বন্ধা করে রাখবেন। ক্ষমতা কার? আল্লাহ। বলতেছে, বাবা বাচ্চা দিবা? বাবা কোনো কথা কয় না, বাবা হাঁটতেছে, তো দাঁড়ায় সে যাচ্ছে, হাঁটার মাঝে সে পেশাব করতেছে, পিছন থেকে বলে, দেখো এই তো বাবার রহমতের পানি ঝরা শুরু হয়েছে, যেরকম নামাজ। হ্যাঁ, আচ্ছা, অতএব সব বাবা ছাড়ো, নিজের বাবা ধরো, ঠিক কিনা? নিজের বাবা খুশি, আরশ খুশি। আমার কথা না, রাসূলুল্লাহর কথা। রিদার রাব্বি ওয়া রিদাল ওয়ালিদি ওয়া সাখতুহু ফি সাখতিল ওয়ালিদ। পিতা না খুশি, আল্লাহ খুশি, পিতা নারাজ, আল্লাহ নারাজ। বাপ বড় না মা বড়? বাপ ছোট। আমরা বাপের পক্ষে কথা বলেন, বাপ বড় না মা বড়? এই তো ফাইন উত্তর দিয়েছে। একজন কইছে খুব গ্রামার খাটায়, দুইজনই বলে, খুব বিচক্ষণ উনি, কিন্তু না, বড় তো অবশ্যই একজন, দুজন বড় হবে না। সম্মানের দিক থেকে, মর্যাদার দিক থেকে মা বড় না বাবা বড়? বাবা বড়। বলি আলহামদুলিল্লাহ। আচ্ছা, বাপ মা দুজন নামাজে দাঁড়াইছেন, জামাতে নামাজ পড়বেন, ইমাম কে হবে? এখন মা কম দেখে মা বলেন তো, ইমাম যিনি হবেন তার দাম কি কম? ইমাম মানি হলো নেতা, ইমাম মানি হলো বিচারক। পরিবারে গন্ডগোল লেগেছে, একটা পরিবারে বাপ মা বসেছেন বিচার করতে সন্তানদের, এখানে আসল বিচারক কে হবে, মা না বাবা? মায়ের হক বেশি, মায়ের অধিকার বেশি, মা রাইটস বেশি, অধিকার, হক। মান আহাক্কা বিহুসনি সাহাবাতি। কিন্তু মর্যাদার দিক থেকে হলো বাবা। বাবা খুব মূল্যবান সম্পদ। বাবা খুশি, আরশ খুশি। জোরে বলি সুবহানাল্লাহ। কথা আছে, শেষের দিকে এসে এইগুলো বলবো আমি। একটু 3টা কাজ আমরা করব,
সিদ্দিক খেতাব নেব আমরা কার কাছে? আল্লাহর কাছে। আমাকে কেউ বাঁচাবে না, আমাকে বাঁচাবেন কে? আমার কেউ কল্যাণ করতে পারবে না, আমার কল্যাণ কে করবেন? আমার ক্ষতি কেউ করতে পারবে না, ক্ষতি আমার কে করতে পারে? আল্লাহ করতে পারে। আল্লাহ যদি আমার কল্যাণ চান, পৃথিবীর কোন মানুষ আমার ক্ষতি করতে পারবে না। আবার আল্লাহ যদি আমার ক্ষতি চান, পৃথিবীর কোন মানুষ আমার কল্যাণ করতে পারবে না। এই জন্য আমরা সকল কল্যাণ চাইবো কার কাছে? সকল কল্যাণটা কার হাতে? বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা একটু কান লাগাবেন। এখান থেকে স্পষ্ট হয়ে গেল পিতা তার পুত্রকে জান্নাতে নিতে পারবে না। যেমন করে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলে ছিল কেনান। আল্লাহর নবী নূহ নবী হওয়ার পরও তার ছেলে কেনান হলো কাফের, জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবা হলো আযর, একজন মুশরিক। এত বড় নবী হওয়ার পরও তিনি তার বাপকে জান্নাতে নিতে পারবেন না, কারণ তার বাপটা ছিল মুশরিক, মূর্তি পূজক। সন্তান বলতেন, বাবা মূর্তি পূজা করা যাবে না, কিন্তু সে শুধু মূর্তি পূজাই করতো না, মূর্তিগুলোকে বানাতো। পৌত্তলিক মূর্তি বানায় ব্যস্ত, বাজারে ব্যস্ত, ঝাঁকাই করে ঝুড়িতে করে নিয়ে যেত। একদিন বলছে, বাজান ইব্রাহিম, এই মূর্তিগুলো নিয়ে তুমি আসো মাথায় করে, বাজারে গিয়ে বিক্রি করবো আমি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মূর্তিগুলো দেখে সহ্য করতে পারলেন না, সবগুলো মূর্তির মাথা ভেঙ্গে সোজা করছে। সবগুলো মূর্তির মাথা ভেঙ্গে সোজা করে ঝাঁকায় করে ঝুড়িতে করে যখন বাবার সামনে হাজির করেছেন, বাপ বলছে, আমার সন্তান এগুলো কি করেছো? একটা তো মূর্তির মাথা ঠিক নাই, সবগুলো ভেঙ্গে চুরমার হয়ে গেছে। এবার সন্তান ইব্রাহিম বলছে, আব্বা করব কি? এটা তো আমার কোনো দোষ নাই। মূর্তিগুলোকে নিয়ে আমি যখন একসঙ্গে যখন ঝুড়ির মধ্যে তুলে যখন মাথায় তুলে নিয়েছি, দেখি ওদের মধ্যে গৃহযুদ্ধ শুরু হয়ে গেছে, মারামারি শুরু হয়ে গেছে। মারামারির এক পর্যায়ে দেখি, আমি বললাম থাম থাম, মাথা থেকে নিচের দিকে নামায় দেখি একটার মাথাও ঠিক নাই। বাপ মনে মনে কয়, সন্তান ইব্রাহিম তোর গ্রামার আমি বুঝতে পারছি। কথা বলছেন? মানুষ যখন অকাম কুকাম করে নিজেও কিন্তু টের পায় যে এটা আমার অকাম কুকাম। এখানে আওয়াজ হচ্ছে কেন? এখানে আওয়াজ হচ্ছে না, এখানে কোনো আওয়াজ হওয়া যাবে না। ভলেন্টিয়াররা খেয়াল করবেন, কারণ মানুষের মনোযোগিতা যেখানে আওয়াজ হয় সেই দিকে চলে যায়, এটা খেয়াল করতে হবে। ওই দিক থেকে যেন কোনো আওয়াজটা না আসে। আপনাদের অনেক সুন্দর মনোযোগ, আপনাদের অনেক সুন্দর ধৈর্য, এটা আমাকে অনেক দিন আমার স্মৃতিপটে থাকবে। আল্লাহ তুমি সবার এই ধৈর্যকে কবুল করো, জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমাকে আল্লাহর কাছে সিদ্দিক খেতাব পেতে হলে আমার ঈমান আমাকেই আনতে হবে, আমার ঈমান আমাকেই আনতে হবে, আমার কালিমা আমাকেই পড়তে হবে, আমার তাওহীদ বিশ্বাস আমাকেই আনতে হবে। আমি আমার বাবা দিয়া, আমি আমার বংশ দিয়া, আমি আমার সম্পদ দিয়া আমি কোথাও কিছু করতে পারবো না। আমার কাজে লাগবে হলো একটা জিনিস, সেটা হলো ঈমান। সেটা কি লাগবে? ঈমান। বংশগত কৌলিন্য দিয়ে কি করবেন আপনি? চৌধুরী হয়ে কি করবেন? সরকার হয়ে কি করবেন? সম্রাট হয়ে কি করবেন? যত বড় খেতাব, যত বড় পদ হোক না কেন, মরে যাবেন, সব মাটির সঙ্গে আপনি সোজা হয়ে যাবেন। আপনার ঈমানটা আপনার কাজে লেগে যাবে। ঠিক এই সম্পর্কে একটা আয়াত আজকে আমরা একদিক থেকে ইতিবাচক মনে করছি। বিশ্বের সবচেয়ে বড় একটা আসর হয় ফিফা ওয়ার্ল্ড কাপ, একটা খেলা হয়, গোটা 228টি দেশের মানুষ এই খেলাকে একটু দেখে না? দেখে, যদিও খেলাটা হালাল না হারাম, এতে কোনো সন্দেহ আছে নাকি? আমি কিন্তু বলতেছি না খেলাটা হালাল, তা না। আমার দেশের এমন মুসলমানও আছে, তার পক্ষের লোক জিতলে ফেসবুকে লেখে আলহামদুলিল্লাহ আমার পক্ষ জিতল। এখানে আলহামদুলিল্লাহ বললে সওয়াব হবে না গুনাহ হবে? সম্মানিত ভাইয়েরা, এখন গোটা দুনিয়া ফুটবল জ্বরে আক্রান্ত, কিন্তু
এই ফুটবলের স্বাগতিক দেশ কাতার হওয়ার কারণে এবার ফুটবলে এই আসরে কিছু জিনিস জমা হয়েছে, কিছু জিনিস যোগ হয়েছে। যেরকম আমার এক বন্ধু কাতারে গেছে দেশ থেকে, বলতেছে বন্ধু আমি কাতার এয়ারপোর্টে নেমেই ইমিগ্রেশন ক্রস করা মাত্রই দেখি প্রত্যেকটা দেওয়ালে দেওয়ালে কোরআনের আয়াত আর হাদিস দিয়ে ভরা। সব গোটা দুনিয়ার মানুষ আসছে, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ সব ধরনের লোক আসছে, তারা আয়াতগুলো পড়তেছে, দাওয়াতি কাজ দিচ্ছে। আলহামদুলিল্লাহ বলেন। আচ্ছা, এই পৃথিবীর সকল বান্দা কার বান্দা? আসতে বলবেন না, কার বান্দা? সব বান্দার কাছে এই কালিমার দাওয়াত, কোরআনের দাওয়াত পৌঁছানোর দরকার আছে না নাই? আমার নবী মক্কায় যতদিন ছিলেন কাবা শরীফের ভিতরে মূর্তি ছিল কি ছিল না? রাসূলকে সরাতে পারছিলেন? পারেন না। এত বড় সম্মান মর্যাদার অধিকারী আমার রাসূল 13টা বছর ওই কাবার ভিতরে 360টি মূর্তি রেখে রাসূলকে সেজদা দিতে হয়েছে, নামাজ পড়তে হয়েছে। পারেন নাই সরাতে। সরিয়েছেন কখন? যখন মক্কা বিজয় হয়েছে, রাষ্ট্র ক্ষমতা যখন রাসূল পেয়েছেন, তখন তিনি সরাতে পেরেছেন। এখন কি কথা ক্লিয়ার? কথা কি একটু কি ক্লিয়ার হচ্ছে তো? আচ্ছা, এটা নিয়ে অনেকে অনেক প্রকার কথা বলেছেন। সম্মানিত ভাইরা, প্রত্যেক বছর প্রত্যেকবার ফুটবল ফিফার প্রথম আসরের স্বাগতিক অনুষ্ঠানে নাচানাচি হয়, গান বাজনা হয়। এবার কি গান বাজনা হয়েছে? হয়েছে। কিসের তেলাওয়াত? যে তেলাওয়াত করছে তার কি পা আছে? পাটাও নাই। 2টা পা ছাড়া ছোট্ট একটা ছেলে যার জন্ম হলো 2003 সাল, তার মা বাবা জন্মের পূর্বেই টের পেয়েছিলেন। যখন তারা টেস্ট করেছেন বাচ্চাটা পেটে আছে, 2টা পা তার নাই। 2টা পা নাই এমন একটা সন্তানকে নিয়ে বাপ মা কি করবেন? ডাক্তার পরামর্শ দিয়েছে অ্যাবর্শন করে একে দুনিয়াতে বেঁচে রেখে লাভ কি? তখন ওই স্বামী স্ত্রী, ওই বাচ্চার বাপ মা সিদ্ধান্ত নিয়েছিল যে ও আমার স্বামী, তুমি হবে আমার এই সন্তানের ডান পা আর আমি হব তার বাম পা। বাপ মার দোয়া কবুল না মিস? বলেন আল্লাহ তাআলা এই সন্তান কেমন সুন্দর করে কবুল করে নিয়েছেন। কোটি কোটি আরবিয়ান, কোটি কোটি আরবদের মাঝে এই সন্তানটা খুবই জনপ্রিয় একজন বক্তা, যার বক্তৃতার ছোঁয়া লেগেছে পশ্চিমা বিশ্ব, ইউরোপের দিকে ছোঁয়া লেগেছে। বড় বড় অভিনেতা তার সুন্দর তেলাওয়াতটা শুনে, সুন্দর কথা শুনে আকৃষ্ট হয়ে গেছে। একটা আয়াত দিয়ে সে শুরু করেছে, সেই আয়াতটা হলো আল্লাহ তাআলা সুন্দর করে বলছেন এই সূরা হুজুরাতের মধ্যেই মনে হয় 11 নম্বর আয়াত। আল্লাহ তাআলা সুন্দর করে বলছেন, না অন্য আয়াত আল্লাহ তাআলা বলছেন ইয়া, না এই সূরা হুজুরাতের মধ্যে এসেছে 13 নম্বর আয়াত। কত নম্বর? 13 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير جل الله أكبر এই সন্তানটা ওই ফিফার আসরে প্রথম অনুষ্ঠানে সে দাঁড়িয়ে আল্লাহর এই কালামটা তেলাওয়াত করে বলছো, দুনিয়ার মানুষ তোমার কিসের অহংকার? আল্লাহ বলছেন আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এক নর এবং নারী থেকে, আদম এবং হাওয়া থেকে। ও খ্রিস্টান, ও ইহুদি, ও বৌদ্ধ, নাসারা, তোমরা সব সৃষ্টি হয়েছে এক নারী এবং এক নর থেকে। এরপরে ওয়াজআলনাকুম শুউবা, এরপর আমি তোমাদেরকে বিভিন্ন ভাগে ভাগ করে দিয়েছি, বিভিন্ন গোত্রে, বিভিন্ন জাতে আমি বিভিন্ন ভাগে ভাগ করে দিয়েছি, বিভিন্ন ভাষাকে চেঞ্জ করে দিয়েছি। ওয়াকাবাইলা লিতাআরাফু, এই জন্য করেছি যেন তোমরা একে অপরকে চিনতে পারো, একে অপরকে বুঝে নিতে পারো, চিনতে পারো। তবে হ্যাঁ, তোমাদের মধ্যে সেই লোকটাই সে আল্লাহর কাছে সম্মানিত যে বান্দা আল্লাহকে সবচাইতে বেশি ভয় পায়। এই কথা উপস্থিত সমস্ত লোকদের হৃদয়ে দাগ কেটে গেছে।
সঙ্গে সঙ্গে অনেকে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, যেখানেই পাবো আমরা দ্বীনের দাওয়াতের চেষ্টা করব। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়ে বলছেন, বান্দারে আমি তোকে জান্নাত নামক এই বিশাল বড় নিয়ামত দিয়ে দেব। শর্ত হলো সিদ্দিক খেতাব তোকে পেতে হবে। সিদ্দিক খেতাব পাওয়ার জন্য 3টা কাজ তোমাকে করতে হবে। এর মধ্যে 1 নম্বর হলো ঈমান আনতে হবে। কিন্তু আমার দেশে বহু ঈমানদার আছে, ফজর নামাজ জায়গা পায় না, কিন্তু 3টার দিকে ব্রাজিল আর্জেন্টিনা খেলা হবে, 2:30টায় উঠে বান্দা হাজির। ফুটবল দেখার জন্য ঠিকই উঠতেছে 2:30টায়। কি আছে না নাই? ফুটবল তোমাকে জাগায় তোলে, ফজর তোমাকে জাগাতে পারে না। এটা তোমার কেমন ঈমান? যদি নিজের পছন্দের দেশটা যদি ফুটবলে হেরে যায়, কি টেনশন, মনে হয় বাপ মরছে। আছে না নাই? কি যেন বিপদ হয়ে গেছে। গতকালকে আমার মাহফিল ছিল চট্টগ্রাম জোনে, শুনলাম সেই জায়গায় ব্রাহ্মণবাড়িয়া নামক একটা এলাকায় নাকি তার দল হেরে যাওয়ার কারণে শহীদ হয়ে গেছে। কত সামান্য খেলার জন্য জীবন দেয় মানুষ। কোথায় ব্রাজিল, কোথায় আর্জেন্টিনা, কোথায় বাংলাদেশ? যে আর্জেন্টিনায় আজানটা দেওয়া পর্যন্ত নিষিদ্ধ। যেই দেশে আজান নিষিদ্ধ হয় সেই দেশের পক্ষে কথা বলতে যায়, সেই দেশের পক্ষে খেলা দেখতে যায়, জীবন দিয়ে দিলে এটা আবার কেমন ইমানদার রে ভাই? এটা কেমন ইমানদার? মুসলমান খেলার পতাকা হাতে নেবে না কালিমার পতাকা হাতে নেবে? কালিমার পতাকা হাতে নেবে। একজন অন্ধ সাহাবীর কথা মনে হয়ে গেল। সে অন্ধ সাহাবী জিহাদে যাবেন, খুব তার আগ্রহ। নবীর কাছে গেলেন, রাসূল বললেন, না না, তোমাকে পারমিশন দেব না, কারণ তোমার চোখ নাই, চোখ ছাড়া যুদ্ধ করবা কেমনে? প্রথম খলিফার আমলে তিনি চাইলেন অনুমতি, প্রথম খলিফা তাকে পারমিশন দিলেন না। দ্বিতীয় খলিফার আমলে কাদেসিয়ার যুদ্ধ শুরু হবে, এমন সময় সেই অন্ধ সাহাবী বয়স হয়ে গেছে। সেই সাহাবী গিয়ে ওমরের সামনে দাঁড়িয়ে কাঁদা কাঁদা কণ্ঠে বলছেন, ভাই রে, প্রথম রাসূল আমাকে যুদ্ধের পারমিশন দিলেন না, প্রথম খলিফা আমাকে যুদ্ধের পারমিশন দিলেন না, কিন্তু আমার বুকের তামান্না, হৃদয়ের তামান্না হলো জিহাদ করব, যুদ্ধ করে করে আমি রক্তাক্ত হয়ে শহীদ হয়ে আল্লাহর জান্নাতে চলে যাব। শহীদ মানে হলো সাক্ষী। শহীদ মানে কি? সাক্ষী। মরে গেলে সাক্ষীটা কে নেন? আসতে বলবেন না, কে নেন? দিনের পথে যদি কেউ মারা যায় তখন তাকে শহীদ বলা হয়। যেরকম আমাদের কোনো কিছু দেখার জন্য সাক্ষী দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শহীদ। আরবিতে কি বলা হয়? শহীদ। এই শহীদ হলো দিনের জন্য শহীদ। এই শহীদ ওই বান্দা, ওই অন্ধ সাহাবী বলছেন, আমি দিনের শহীদ হতে চাওয়ার জন্য রাসূলের কাছে বললাম, রাসূল আমাকে পারমিশন দিলেন না, প্রথম খলিফা আমাকে পারমিশন দিলেন না। ভাই ওমর, তোমার কাছে একটু দিল থেকে বলতে চাই, আমাকে কাদেসের যুদ্ধে যাওয়ার সুযোগ দিয়ে দাও। হযরত ওমর ফারুক তার মনের আকুতি বুঝলেন, আস্তে করে তাকে পাশে বসায়া দিলেন। অন্ধ সাহাবী চোখে দেখেন না, একদম চোখ থেকে তিনি কিছুই দেখতে পান না। পাশে বসায় হাতে হাত রেখে বলছে, ও আমার ভাই আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, কেন আপনি জিহাদে যাবেন? আপনার তো চোখ নাই। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম বলছেন, ভাই ওমর, আমি জানি আপনি আমাকে এমন প্রশ্ন করবেন, সেই প্রশ্নের জবাবটা আমি রেডি রেখেছি, কারণ আপনি আমাকে এমন প্রশ্ন করার কারণ আছে। শুনুন আমার ভাই ওমর, আমি যুদ্ধে যাব ঠিক, কিন্তু সবার মতো আমি ওরকম করে যুদ্ধ করতে পারবো না, আমার দ্বারা সম্ভব নয়। কারণ তরবারি চালাতে হলে শর্ত হলো কি থাকা? চোখ থাকা। আমার তো চোখ নেই, তরবারি আমি নেব না, কিন্তু যুদ্ধের ময়দানে তো অন্তত একজন কালিমার ঝান্ডা নেবে। সুবহানাল্লাহ বলবেন না? সে তো যুদ্ধ না করে কালিমার ঝান্ডা হাতে নিয়ে দাঁড়ায় থাকবে। অন্তত সেই দায়িত্বটা কাউকে না দিয়া যেন ওমর আমাকে দেওয়া হয়। আল্লাহু আকবার। ওমরে ফারুক কেঁদে ফেললেন। ওমরে ফারুক কেঁদে ফেলে বলছেন, ভাই আব্দুল্লাহ, তোমাকে আল্লাহ রাসূল অনুমতি দেন নাই, তোমাকে প্রথম খলিফা অনুমতি দেন নাই, কিন্তু আমি তোমার হৃদয়ের তামান্না বুঝতে পেরেছি, আমি তোমাকে পারমিশন দিয়ে দিলাম, তুমি যাও। শান্ত সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কাদেসিয়ার যুদ্ধে গাজওয়ায়ে কাদেসিয়ায় চলে গেলেন। তিনি বললেন, শোনো সেনাপতি,
সবার আগে আমাকে রাখবে তোমরা। আমি সবার সামনে দাঁড়িয়ে কালিমার ঝান্ডা হাতে নিয়ে দাঁড়ায় থাকবো অন্ধের মতো। অন্ধ মানুষ তাল গাছ যেমন এক পায়ে দাঁড়িয়ে থাকে, এমন করে আমি এক পায়ে দাঁড়িয়ে থাকবো, নড়বো না, চড়বো না। তোমরা সময় যুদ্ধে চলে যাবে, যুদ্ধে অংশগ্রহণ করবে, আমি এক পায়ে দাঁড়িয়ে থাকবো। শত্রু আমাকে চিনতে ভুল করবে না। শত্রু আমাকে লক্ষ্য করে তীর মারবে, সেই তীর আমার বক্ষভেদ করে পিঠ দিয়ে বের হয়ে যাবে। আমি আমার রক্তগুলো, বুকের রক্তগুলো মেখে মেখে আমার চেহারাটা লাল বানায় ফেলবো। আর সেই রক্তাক্ত চেহারা নিয়ে হাসরের ময়দানে আল্লাহর সামনে গিয়ে দাঁড়িয়ে যখন আল্লাহ বলবেন, ও আব্দুল্লাহ, তোর চেহারা এরকম রক্ত মাখা কেন, তোর দেহটা রক্ত মাখা কেন, এই অবস্থা কেন তোর হয়েছে? সেদিন বলবো, ও আল্লাহ, তোমার জমিনে তোমার দিনকে কায়েমের জন্য জিহাদের ময়দানে যুদ্ধ করে শহীদ হয়ে তোমার সামনে হাজির হয়েছি। আল্লাহ সেই সময় বলবেন, ও আব্দুল্লাহ, আজকে তোর কোনো হিসাব নেব না, আজকে তোকে সোজা জান্নাত দিয়ে দিলাম। 5 শ্রেণীর জন্য কবরে কোনো প্রশ্ন নেই। কয় শ্রেণী বলেন? 5টা শ্রেণীর জন্য কবরে কোনো প্রশ্নই হবে না। শুনবেন? আগ্রহ আছে? সেজদায় যে কি হবে আল্লাহ জানে। সেজদায় যখন গেছে, সেজদার ঠেলায় প্যান্ট খুলে আন্ডার প্যান্ট বেরিয়েছে। আছে না? এই আছে না? নাই? এই হলো প্যান্ট, এই হলো পোশাক। সব ইউরোপ আমেরিকা থেকে এগুলো আমদানি হয়েছে। যখন বলা হয়, ছেলে তুমি যে মাথার চুলের কাটিং দিয়েছো, এটা কোথায় পেয়েছো? হুজুর, মেসি। তুমি কি নেইমার? তুমি কি কুত্তা? আছে না? নাই? এগুলো কেন? সব কিছু ছেড়ে দাও। ইউরোপের কাছে আমাদের শেখার কিছু নাই। ইউরোপ হলো পাক্কা বিশ্ব চ্যাম্পিয়ন চোর, ঠিক কিনা? আমার দেশ শাসন করেছে ব্রিটিশরা কত বছর? ওরা কি শাসন করতে এসেছিল না ব্যবসা করতে আসছিল? ব্যবসায়ী কি শাসক হয়? আসতে কয়, ব্যবসায়ী কি শাসক হয়? তারা এসেই বলেছিল, আমরা টমাটের সঙ্গে কিছু ব্যবসা করিতে চাই। করিছে 200 বছর সব চুষে চুষে তারা তাদের সভ্যতা গড়েছে। তারা আমার দেশে আমার আপনার সম্পদ, টাকা পয়সা নিয়ে চুষে খেয়ে তারা সভ্যতা গড়েছে। ওরা পাক্কা চোর, পাক্কা চোর, পাক্কা চোর, ঠিক কিনা? ওরা আমাদের কি দেবে? আমেরিকা, যেখানে প্রতি সেকেন্ডে মানুষ খুন হয়, যেখানে প্রতি 100 জনের 20 জন মানসিক রোগী, শান্তি নাই। যে দেশের পার্লামেন্টে সমকামিতার আইন পাশ হয়, পুরুষ পুরুষে বিয়া, নারী নারী বিয়া, যাদের পার্লামেন্টে স্বীকৃত, ওই সমস্ত কুকুরের চেয়ে জঘন্য লোকের কাছে আমাদের শেখার কিছুই নাই। আমরা শিখব রাসূলুল্লাহর জীবন থেকে। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। আমাদের কে আছেন? আল্লাহ ছাড়া মাবুদ নাই, রাসূল ছাড়া নেতা নাই, ঠিক কি না? আমার মাবুদ কে? আমার নেতা কে? মুহাম্মদ সাল্লাল্লাহু। আমার নেতা একজন। এই নেতার ভিতরে যারা অংশীদার ঢুকায় দেবে, এই নেতার ভিতরে যারা আরেকজন নেতাকে ঢুকাবে, সেখানেই ফিতনা সৃষ্টি হয়ে যাবে। আমার নেতা হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। কষ্ট হচ্ছে? কথা বলি? কি দেশ, যে দেশে আল্লাহু আকবার বললেও সন্দেহ করে। নারে তাকবীরের স্লোগান নাকি জঙ্গির স্লোগান? জোরে করুন নাউযুবিল্লাহ। অথচ স্বাধীনতার স্থপতি শেখ মুজিবুর রহমানের সেই ঐতিহাসিক ভাষণের শেষ স্লোগান ছিল নারে তাকবীর আল্লাহু আকবার। ওর ইতিহাস জানে না তো? ঘাপটি মারা কিছু নাস্তিক দেশের এই তাওহীদের চেতনাকে তারা প্রশ্নবিদ্ধ করছে। যারা বলে নারে তাকবীরের স্লোগান চলবে না, ওদের জানাজাও চলবে না, ঠিক কিনা? যেহেতু জানাজায় তাকবীর লাগে, ওরা যেহেতু তাকবীরের বিরুদ্ধে কথা বলেছে, ওদের জানাজা না দিয়া কুত্তা বিলের মতো বিদায় করা দরকার। মুসলমান এই সমস্ত অন্যায়ের মোকাবেলা করতে রাজি আছেন কারা কারা?
আল্লাহ কবুল করুন। আরো জোরে আমিন, আরো জোরে আমিন। আমার হৃদয়ে থাকতে হবে কার নাম? আসতে বলবেন না, কার নাম? আল্লাহ আছেন না নাই? কোথায় আছেন? এই কলবে কই আবার থামেন। আমার আল্লাহ আছেন কোথায়? এই দিকেও না, এই দিকেও না, এই দিকেও না। আছেন কোথায়? ওই পাড়া? হ্যাঁ, ওই পাড়া। মাথার উপরে মেঘ, মেঘের উপরে সূর্য, রাতের বেলা চাঁদ, এর উপরে তারকা, মহাশূন্য, এরপরে নীলাকাশ, এরপরে কি না আরো আছে। এই মহাশূন্যে ঝুলন্ত কিছু সৃষ্টি আল্লাহ পাক রেখে দিয়েছেন। সূর্য পৃথিবী থেকে, এই 228টি দেশের এই পৃথিবী, 228টি দেশ নিয়ে এই পৃথিবীর চেয়ে সূর্য 13 লক্ষ গুণ বড়। ওই সূর্য থেকে তারকা, বেটেল জুইস একটা তারকা 33 কোটি গুণ বড়। ছোটবেলায় শুনতাম যখন হুজুরে বলতেন সর্বনিম্ন জান্নাত হবে 10টা পৃথিবীর মতো একটা জান্নাত একটা বান্দার জন্য। ভাবতাম মনে মনে এত জায়গা কই, বুঝলেন না? চিন্তা করতাম। পরে যখন দেখতেছি মহাশূন্য, এত জায়গা, আল্লাহু আকবার বলেন। একটা তারকা বেটেল জুইস সূর্যের চেয়েও 33 কোটি গুণ বড়। এরকম তারকা সুপার কি বলে সুপারনোভা, আড্রা, সবচেয়ে নিকটবর্তী নক্ষত্র হলো প্রক্সিমা সেন্টারি। এই সমস্ত তারকাগুলো আরো কোটি কোটি মিলে আল্লাহ তাআলা এক একটা গ্যালাক্সির মধ্যে ঢুকাই দিয়েছেন। এক একটা গ্যালাক্সি মহাশূন্যে নেই, কোটি কোটি গ্যালাক্সি মহাশূন্যে আল্লাহ পাক ঝুলায় রেখেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। এখন কি আমাদের মাথার আছে? কোন মাথা আছে? মাথা শেষ, আর হিসাব মিলতেছে না। বিশাল মহাশূন্য। এখন চাঁদের দেশে নীল আর্মস্ট্রং গিয়েছিলেন 70 দশকে। এই 21 শতকে এসে যদি কেউ চিন্তা করে যে আমি একটু নক্ষত্রের দেশে যাব, নক্ষত্রের দেশে যেতে হলে বর্তমান দুনিয়ার সবচাইতে দ্রুতগামী যানবাহন হলো অ্যাপোলো 11। অ্যাপোলো 11-এর গতি হলো প্রতি ঘন্টায় 39,000 কিলোমিটার। এই যানবাহনে চলে যদি আপনি প্রক্সিমা সেন্টারি নামক সেই নক্ষত্রের দেশে যদি যেতে চান, তাহলে সময় লাগবে হলো 1,15,000 বছর মাত্র। কারা কারা যাবেন হাত তোলে? বাঁচবো কয়দিন? 60। আচ্ছা, লাগবে হলো 1,15,000 বছর। ঘন্টার গতি হলো 39,000 কিলোমিটার। এখন বলেন, আকাশ পাইছি? আকাশ পাইছি? কেবল নক্ষত্র, তাও কাছের নক্ষত্র। আকাশ আরো কত দূর। সে আকাশের উপরে আছে আবার বিশাল বড় মহাশূন্য, এরপরে আছে দ্বিতীয় আকাশ, এরপরে মহাশূন্য, এরপরে তৃতীয় আকাশ। এই বিশাল মহাশূন্য পেরিয়ে ষষ্ঠ আকাশ, সপ্তম আকাশ। প্রথম আকাশের চাইতে দ্বিতীয় আকাশটা এত বড়, যদি কোনো ব্যক্তি সাহারার মধ্যে ঢুকে হাতের ভিতর থেকে আংটিটা খুলে যদি সাহারার মধ্যে, মরু সাহারার মধ্যে যদি ফেলে দেয়, মরু সাহারার তুলনায় আংটি যেমন ছোট, দ্বিতীয় আকাশের তুলনায় প্রথম আকাশ তেমনই ছোট। যদি বলি সুবহানাল্লাহ। এই 7টা আসমানের উপরে হলো আমার আল্লাহ তাআলার আরশ আজিম। আল্লাহ বলছেন, বান্দারে এই আরশ আজিমের আশেপাশে তুই যদি 3টা কাজ করিস, সিদ্দিক খেতাব আমি তোকে দিয়া আমার আশেপাশের মেহমান তোকে বানায় নেব। জোরে বলে সুবহানাল্লাহ। কোন বিমানে চড়ে যাবেন বলে? দুনিয়ার কোন বিমান ওই জায়গায় পৌঁছায় দেবে না। বিমান চড়তে হবে আমাকে এমন বিমান, যে বিমানে স্পেশাল থাকবে, ইমানদারদের জন্য স্পেশাল ফ্লাইট হবে। কে দিবেন সেই ফ্লাইটটা? সেই ফ্লাইটটা আল্লাহ তাআলা দিয়ে দিবেন। সেই ফ্লাইটে আমরা চড়বো। রাসূল যেমন দুনিয়াতে থেকেই তিনি জান্নাত জাহান্নাম দেখে এসেছেন, আরশ আজিমের মেহমান হয়েছেন। এই জন্য আমরা সেই ফ্লাইটে চড়ে আমরা আরশ আজিমের মেহমান হয়ে আরশ আজিমের পাশে আল্লাহ তাআলা জান্নাত রেখে দিয়েছেন। সেই জান্নাত আমরা লাভ করতে চাই। আল্লাহ তাআলা জান্নাত নামক জায়গাটা আরশ আজিমের আশেপাশে রেখে দিয়েছেন। কেমনে প্রমাণ হয়ে গেল?
এই পৃথিবীতে একজন নারী জান্নাতের জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন, যার স্বামী ছিল একজন জঘন্য মানুষ, যার স্বামীর হাতে যিনি স্বামীর হাতে শাহাদত বরণ করেছিলেন, রাজরানীর মর্যাদাকে প্রত্যাখ্যান করে দুনিয়ার সমস্ত সোশ্যালিস্ট স্ট্যাটাসকে মাইনাস করে দিয়া, সব কিছুকে বিসর্জন দিয়া, নেতৃত্বের পদগুলোকে বাদ দিয়া আল্লাহকে সন্তুষ্ট করার জন্য শহীদ হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। সেই নারীর নাম কি বলেন? বলেন সেই নারীর নামটা কি? আজকের যারা, আমি বিশ্বাস করছি আজকের যারা শ্রোতাগুলো আছেন সব ভদ্র শ্রোতা, খুব ট্যালেন্ট শ্রোতা, আলহামদুলিল্লাহ। খুব সুন্দর জবাব দিয়েছেন। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি হকটা জানতে পারলেন, ঈমান যখন বুঝতে পারলেন, ফেরাউন তার বিষয়টা জানতে পেরে বলতেছে, আসিয়া শুনলাম নাকি তুমি ইসলাম কবুল করেছো। আসিয়া বলছেন, শুনবেন কেন, আপনি আমার স্বামী, আপনিও জেনে নেন আমি ইসলাম কবুল করেছি, আপনি ইসলাম কবুল করেন। সুবহানাল্লাহ। কারণ ভালো মানুষ অন্যের খারাপ চায় না, ভালো চায়, ভালো চায়। আমি যেটা ভালো মনে করি আমার স্বামী, আপনিও তাকে ভালো মনে করবেন, এই কথা বলে তিনি তাকে কালিমার দাওয়াত দিলেন। ফেরাউন কি কালিমার দাওয়াত গ্রহণ করার মতো মানুষ নাকি? এই পৃথিবীতে সবচেয়ে বড় অবাধ্য ছিল আল্লাহর, সবচেয়ে বড় জালিম ছিল সেই লোকটার নাম কি বলেন? আসতে বলবেন না, সেই লোকটার নাম কি? ফেরাউন। আল্লাহ তাআলা ফেরাউনের নামটা কোরআনে অনেকবার দিয়েছেন, মুসার কথা বলেছেন। আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন নবীর উপরে, সেই নবীর নাম কোরআনে এতবার উল্লেখ আসে নাই যতবার মুসার নামটা আসছে। মুসার নামটা অনেকবার বলা হয়েছে। 44টা সূরাতে মুসা ফেরাউনের কথা, কয়টা সূরা? 44টা সূরাতে 532 আয়াতে আল্লাহ তাআলা মুসার কথা টেনেছেন। এতবার বলার মূল কারণ হলো এই পৃথিবীর সবচেয়ে বড় তাগুত ছিল হলো ফেরাউন। তাগুত হলো যে নিজেই ইসলামকে মানে না, অন্য কাউকে মানতে দেয় না, তার নাম হলো ফেরাউন। তার নাম কি বলেন? ফেরাউন। এই জন্যই ফেরাউন কি স্পষ্ট করার জন্য, এই ফেরাউন কি তার তাগুতি শক্তিকে পরিচয় করে দেওয়ার জন্য আল্লাহ তাআলা ফেরাউনকে টেনেছেন সাথে, তাকে প্রতিহত করেছেন কোন পয়গম্বর? বলেন কোন পয়গম্বর? বলেন মুসাকে টেনেছেন যেন পৃথিবীর সমস্ত লোকগুলো এই অবস্থা থেকে, এই দুইজনের দুই অবস্থান থেকে যেন শিক্ষা নিতে পারে। ফেরাউনের দল ছেড়ে দিয়ে যেন বান্দা যেন মুসার দল করতে পারে। এই জন্য ইতিহাসগুলো টানা হয়েছে। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসার দাওয়াতে উদ্বুদ্ধ হয়ে কালিমা পড়ে নিলেন। ফেরাউন বলে ফেলল, আসিয়া তোমাকে এত সম্মান দিয়ে দিলাম, রাজরানীর মর্যাদা দিয়ে দিলাম, বইয়ের দাম রাজার চাইতে কোনো অংশ কম নাকি? আসতে বলে চেয়ারম্যানের দাম বেশি না চেয়ারম্যানের বইয়ের দাম বেশি? হ্যাঁ আসতে কর, চেয়ারম্যান আসছে নাকি? দেখেন কেন বললাম, এখানে কেউ কি বলতে পারবেন, কেউ বলবেন যে আমি বইয়ের কথা শুনি না? কেউ কি বলতে পারবেন বইয়ের কথা শুনে না এমন কোন লোক আছে? আরে আমিও তো শুনি, আসতে কম কেন? কোন উপায় আছে নাকি? আপনি যত বড় হুজুর হন না কেন, বইয়ের সামনে বসবেন, বলবে তুমি কত নম্বর হুজুর আমার জানা আছে, বসে দেব নাই। কিন্তু এর বাইরে 14 জনের বাইরে কোন পরপুরুষের সঙ্গে মেয়েরা দেখা করতে গেলে পর্দার দরকার আছে না নাই? অবশ্যই। যার সঙ্গে বিয়ে জায়েজ তার সঙ্গে দেখা করা হারাম, আর যার সঙ্গে বিয়ে জায়েজ নাই তার সঙ্গে দেখা করা কি? যার সঙ্গে বিয়ে জায়েজ নাই তার সঙ্গে দেখা করা জায়েজ। ইসলাম কত সুন্দর সিস্টেম করে দিয়েছে। এই সিস্টেমটা যদি আজকের সমাজে চালু থেকে যেত, আল্লাহর কসম করে বলি প্রত্যেকটা ঘরে ঘরে খাদিজার মতো মানুষ পয়দা হয়ে যেত। কিন্তু মার্কেটে আজকে পুরুষ বেশি না মহিলা বেশি? বলেন কি বেশি? মহিলা বেশি। সন্ধ্যার পরে মার্কেটে পুরুষ বেশি না মহিলা বেশি? মহিলা বেশি। স্বামীকে ধমক মেরে কয় তুমি কি মার্কেট বোঝো নাকি?